أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم। বাংলাদেশ আহলে রাসূল আন্দোলন রাসূল অনুসারী দল কর্তৃক পরিচালিত ফুলবাড়ী থানা শাখা কর্তৃক আয়োজিত কোরআন প্রচার একাডেমিতে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। এবং আমাদের শ্রদ্ধেয় রাসূল জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পেশ করি। আসসালাতু ওয়াসসালামু আলা রাহমাতিল লিল আলামিন। আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীম থেকে সূরা আহজাব এর 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যে ভাষায় নাজিল করেছেন সেই ভাষায় 56 নম্বর আয়াত 33 নম্বর সূরা আয়াত নম্বর 56 আল্লাহ যে ভাষায় নাজিল করেছেন সেই ভাষায় তেলাওয়াত করলাম। আমরা কি সবাই বুঝতে পেরেছি এই আয়াতে আল্লাহ আমাদেরকে কোন ধরনের মেসেজ দিলেন, কি মেসেজ দিলেন? এখানে আমাদের করণীয় আছে নাকি বর্জনীয় আছে, এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? বুঝতে পারলাম না। কারণটা কি? পড়লাম তো, শুনলাম তো। হ্যাঁ, ভাষাটা আরবি, কোরআনের ভাষা আরবি, আমাদের মাতৃভাষা বাংলা। যার ফলে শুধু এই একটা না, গোটা কোরআন যদি আমি উচ্চারণ পড়ি আর আপনারা শোনেন, বুঝতে পারবেন না। এটা বোঝা যাবে তখন যখন প্রত্যেকটা শব্দের অর্থ জানা থাকবে, শব্দার্থ, ভোকাবুলারি, ওয়ার্ড মিনিংস, এবং সেই সাথে গ্রামাটিক্যাল যত রুলস আছে সকল রুলস যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এটার অনুবাদ করতে পারবো। কেউ আরবিতে বললে বুঝতে পারবো, আদারওয়াইজ নট। ঠিক কি না? তাহলে আমরা আমাদের সমাজে এত সমস্যা, এই যে আমি 2001 সাল থেকে কোরআন প্রচারের কাজে নিয়োজিত, 2001 সাল থেকে একদম কমপ্লিটলি, ডিপলি, ফুল টাইম, অল টাইম কোরআন প্রচারের কাজে নিয়োজিত। এখনও পারলাম না মানুষকে কোরআন অনুসারী বানাইতে, রাসূল অনুসারী করতে, কোরআন ফলোয়ার, রাসূল ফলোয়ার হতে। অথচ কোরআনে আল্লাহ বলেছেন তোমরা কোরআন অনুসারী হও, আল্লাহ বলেছেন তোমরা রাসূল অনুসারী হও। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহর এই কথাটাকে আমরা অগ্রাহ্য, অমান্য, মানে বলার সময় বলি হ্যাঁ কোরআন বিশ্বাস করি, তো কোরআনেই তো বলেছেন আল্লাহ যে তোমরা কোরআন অনুসারী হও। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আবার আল্লাহ বলেছেন তোমরা রাসূল অনুসারী হও। তাহলে আল্লাহর আদেশকে কি বলে? ফরজ। এই কথাটা আমাদের সমাজ জানতো না, এখন অনেকে আমরা জানতেছি। কোরআনে বর্ণিত প্রত্যেকটা আদেশকে ফরজ বলে। ফরজ আরবি পরিভাষা, বাংলা হচ্ছে আবশ্যিক, অবশ্যই পালনীয়, অবশ্যই করণীয়, যা না করলে পাপ হবে, গুনাহ হবে। তাহলে কোরআনে বর্ণিত আল্লাহর আদেশগুলোকে ফরজ বলে। এরকম আদেশ যদি 100 থাকে তাহলে ফরজ কয়টা হবে? 100টা। কিন্তু আমাদের মাথায় তো লোড আছে 2, 4, 5, 6, 7টা, হয়তো 8টা। কি কি? নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, কয়টা হলো? এগুলো নাকি না এর চেয়ে আর বেশি? এগুলো ফরজ নামে। আর সুন্নত নামে হয়তো দাড়ি, টুপি, আর কাল্লা, টাকানো নিচে কাপড় করা, এরকম 5টা। এই ফরজ আর সুন্নত নামে টোটাল হয়তো 10টা। কিন্তু কোরআনে অনেকগুলো আদেশ আছে, অনেকগুলো নিষেধও আছে। আমরা সেগুলো জানতে চাচ্ছি না। আল্লাহ কোরআন নাজিলের শুরুতে যে আদেশটা করেছেন সেটা হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বলেছেন পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি মহাবিশ্বে, মহাশূন্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন তার নামে পড়ো। পড়োটা কি আল্লাহর আদেশ নয়? তো আল্লাহ এখানে পড়তে বললেন কি? অঙ্ক না বিজ্ঞান? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। কোরআন পড়তে বলেছেন। ইকরা দিয়ে কি পড়তে বলেছেন? কোরআন। সেই কোরআন কি আমরা পড়ি? কত পার্সেন্ট পড়ি? 5% পড়ি। পড়লে কোন ভাষায় পড়ি? আরবি ভাষায় পড়ি, যে ভাষায় পড়লে না বুঝি। আর আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ি 95% লোক, আর মাত্র 5% লোক মাদ্রাসায় পড়ি। মাদ্রাসায় পড়তে গিয়ে কোরআন রিডিং পড়ি, পড়তে মুখস্থ করি, কিন্তু অনুবাদে, অর্থে
ট্রান্সলেশনে, তর্জমায় আমরা যাই না। তো না গেলে কি আল্লাহর মনের ভাবটা বোঝা যাবে? আল্লাহর মনের ভাব, আল্লাহর মনের কথাগুলো কোথায় আছে? কোরআনে আছে। তো আল্লাহ সর্বপ্রথম আমাদের জন্য যে আদেশটা করলেন সেটা হলো পড়ো। এটা হচ্ছে শাব্দিক অর্থ। কি অর্থ? শাব্দিক। এটার পারিভাষিক অর্থ হলো জানো। পারিভাষিক অর্থ জানো। আর এটার মর্মার্থ হলো মানো। মূল অর্থ মানো। আল্লাহ মানার জন্য জানতে বলেছেন, আর জানার জন্যই পড়তে বলেছেন। না পড়লে তো জানবেন না, আর না জানলে মানবেনটা কি? কি মানবেন এবং কেমন করে মানবেন? কি মানবেন এবং কেমন করে মানবেন, দুইটা কিন্তু প্রশ্ন আছে। তাহলে কোরআন জানা এটা কি শুধু মাদ্রাসা ছাত্র শিক্ষকদের জন্য জানা ফরজ, আর 95% স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্র শিক্ষক এই লাইনের লোকদের জন্য কি বেদাত না গুনাহের কাজ, নাকি হারাম, নাকি আর কি বলে একটা হলো হারাম বলে, আর একটা বেদাত, আর একটা কি মাকরুহ, মানে এটা নেগেটিভ। হারাম মানে নিষিদ্ধ, মাকরুহ মানে অপছন্দনীয়, বেদাত মানে এটা নতুন হয়েছে, নতুন হলেই বেদাত হয়ে গেল। বেদাত হলে দলালা, দলালা হলে জাহান্নাম, দলালা হলেই জাহান্নাম। আজকালকার সমাজে যত মসজিদ, হয়তো 2-4টা মসজিদ বাদ দিয়ে অধিকাংশ মসজিদের ইমামরা এই হাদিসে বলতেছে যে নতুন কিছু করা যাবে না, বলা যাবে না। ওই হুজুরকে বলা হচ্ছে যে আপনার হাতে মোবাইল আছে না? কয় আছে। এটা কি নবীর আমল ছিল? কয় না। তাহলে এটা আপনি আবিষ্কার করলেন, উদ্ভাবন করলেন, আবার ব্যবহার করছেন, এটা কি নতুন না পুরাতন? নতুন। তাহলে নতুন হওয়ার নামে কি? বেদাত। আর বেদাত মানে দলালাত, আর দলালাত মানে জাহান্নাম। এই হাদিস ওদের মুখস্থ আছে, সবাই বলে শুরুতে অথবা শেষে। স্যার কথা বুঝতেছেন তো? এই যে বেদাত বলে আমাদের যা ভালো, যা মঙ্গলকর, যা সবার জন্য কল্যাণকর, এগুলোকে আমরা বাতিল করে দিলাম। কিসের অভাবে? জ্ঞানের অভাবে। কোরআনের সঠিক জ্ঞান আমরা অর্জন করতে ব্যর্থ হয়েছি, যার ফলে তো আমরা এই সূরা আলাকের 1 নম্বর আয়াত থেকে জানতে পারলাম যে কোরআন আমাদেরকে মানতে হবে। মানতে হলে জানার প্রয়োজন আছে, তাই জানা। আর জানতে হলেই তো পড়তে হবে, এই জন্য পড়া এবং শোনা। কোরআনে আরেকটা আয়াতে সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কোরআনের আলোচনা যখন হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ করে থাকো। কার আদেশ? আল্লাহর আদেশ। চুপ করে থাকলে, মনোযোগ দিয়ে শুনলে বোঝা যাবে কোনটা রাইট আর কোনটা রং, কোনটা আল্লাহর কথা আর কোনটা ইবলিসের বানানো, সাজানো, গোছানো, পেঁচানো কথা। হট্টগোল করলে, গন্ডগোল করলে বোঝা যাবে। তো এখন আজকের সমাজে গন্ডগোল করে একটা শ্রেণী। আল্লাহ কোরআনে তাদের পরিচয় দিয়েছেন সূরা হামিম সাজদা। সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। আল্লাহ বলেছেন তোমরা কাফের কিভাবে শনাক্ত করবে? কাফের চেনার উপায়, কাফের অনেকগুলো ফিচার, ক্যারেক্টার, বৈশিষ্ট্য আছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হলো কাফেররা কখন কোরআন শুনবে না, অন্যদেরকে শুনতেও দেবে না। এজন্য তারা একটা ফর্মুলা ইউজ করে, সেটা হলো যেখানে কোরআন প্রচার হচ্ছে, প্রচার তাকে বলে যে ভাষা আলোচনা করলে শ্রোতারা শুনতে পারে, বুঝতে পারে, এটা নাম প্রচার। আর কোরআন রিডিং আমি এখানে 1 ঘন্টা 10 ঘন্টা সম্পূর্ণ 30 পারা পড়লাম, শ্রোতারা শুনলো, এটার নাম প্রচার নয়। প্রচার হলো যে ভাষা বললে শ্রোতারা বুঝতে পারে, এটা নাম প্রচার। তার মানে অর্থ সহ যখন আলোচনা করবেন সেখানে কাফের, মুশরিক, মুনাফিক যারা, তারা ডিস্টার্ব করবে। তার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন একদম ক্লিয়ারলি, সেটা হচ্ছে কাফেরদের কথা। কাফেরদের মন্ত্র হলো যেখানে কোরআন শোনানো হচ্ছে সেখানে তোমরা একটা গন্ডগোল সৃষ্টি করো, এটা বন্ধ করে দেওয়ার জন্য একটা ইস্যু ক্রিয়েট করো। ইস্যু নাই, কোনো কারণ নাই বন্ধ করার। কোরআন প্রচার হচ্ছে, জনগণ শুনবে, আমরা মুসলিম জাতির লোক, আমাদের ধর্মগ্রন্থ কোরআন, এটা তো খুব ভালো কাজ, এটা হলো বেস্ট পারফরমেন্স, ঠিক কিনা? কিন্তু কাফেররা এটা শুনতে পারবে না। এরা মুখে মুখে বলবে আমরা কোরআন জানতে চাই, হাদিস জানতে চাই, আমরা কোরআন হাদিস দুটাই জানি, দুটাই মানি, দুটাই বলি। আবার যখন কোরআনের কথা বলবেন তখন বিরোধিতা করবে। কখন? যখন এইরকম করে আলোচনা করে বোঝানো হবে। আপনি এখানে একটা হাফিজের মাদ্রাসা বানান, এই যে হাফেজ প্রতি বছরে আপনার এখানে 100 ছাত্র থাকে, 20টা করে হাফেজ বের হয়, পাগড়ি দিয়ে বের করে দিলেন, আপনাকে এলাকার লোক টাকা দিবে, জায়গা দিবে, অনেক কিছু দেবে, কোনো বাধা হবে না। কিন্তু আপনি এই যে আমি চেষ্টা করতেছি এখানে কোরআন প্রচার একাডেমি, এখনও সেইভাবে প্রতিষ্ঠা করতে পারিনি।
বয়স চলতেছে কত বছর জানেন? 26 বছর। কোরআন প্রচার একাডেমি নামে এখনো কোনো প্রতিষ্ঠা করতে পারি নাই। এই যে এখানে আলোচনা করতেছি, এইটা বন্ধ করার জন্য বাইরে কত যে পায়তারা চলতেছে, আপনাদের কানে আসে কিনা আমার কাছে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি আসে, আপনারা পাবেন দীর্ঘদিন থাকলে। যেখানে আলোচনা হবে সেখানে এই অফিসের জন্য কেউ বলছে না। হ্যাঁ, কথা হয়েছে কিন্তু বাধা দিতে আসবে না, এটাও কথা হয়েছে। আচ্ছা, এটা পরে, আচ্ছা পরে এটা আলোচনা করবো। শোনেন, তাহলে কাফের শনাক্ত করার চেনার উপায় কি? যদি কোরআন প্রচারে বাধা দেয়, কোরআন রিডিংয়ে বাধা দেবে না, পরিবেশ তৈরি করে দেবে, হাফিজা বানায় দেবে, মাদ্রাসা বানায় দেবে, কিন্তু কোরআন প্রচারের ক্ষেত্রে ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি কি করবে? বন্ধ করে দেওয়ার জন্য যত প্রকার পায়তারা আছে সবগুলো তারা ইউজ করবে। এটা আমরা পেলাম কোথায়? সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে। কোরআন প্রচারের মূলত কোনো কারণ নাই, ওরা একটা গণ্ডগোল সৃষ্টি করবে। গণ্ডগোল যখন সৃষ্টি লাগবে তখন আমাদের দেশে মুনাফিক টাইপের কোনো লোক আছে কিনা? ওরা ফিরে আসবে বিচারক হয়ে। কি হয়ে আসবে? হ্যাঁ, বলবে যে এইখানে তো কখনো চিল্লা ফাল্লা গণ্ডগোল হয়নি, এখন কেন হচ্ছে প্রশ্ন করবে বিচারক হয়ে এসে। তখন তো কিছু না কিছু লোক বলবে যে এখানে কোরআন প্রচার হয়। তো ওহো, এবার বুঝতে পেরেছি, তো আগে তো এরকম কোনো চিল্লাফাল্লা গণ্ডগোল হয় নাই, এখন কেন হচ্ছে? ওই যে কোরআন প্রচার হচ্ছে এই কারণে। দারুণ একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি আছে? সলিউশনের। সেটা হলো, আগে ছিল না তাই গণ্ডগোল হয়নি, এখন এই কোরআন প্রচারটা বন্ধ করে দিলেই তো আগের মতো ঠান্ডা। এই সমাধান কে দিল? মুনাফিকরা এসে। ব্যাপারটা বুঝতে পারলেন? এইগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য, সেটা হলো সূরা আহজাবের 56 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ কি বলেছেন? যা বলেছেন যদি আদেশের মধ্যে পড়ে তাহলে তো ফরজ, আরবিতে, বাংলায় আবশ্যিক, কম্পালসরি সাবজেক্ট, একদম আমাদের বিশ্বাস করতে হবে এবং মানতেও হবে, বাস্তবায়ন করতে হবে। তো এই আয়াতে তাহলে চলে আসি। এখানে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নাবিয়্যি, ফেরেশতারা এবং আল্লাহ এবং ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নাবিয়্যি, নবীর প্রশংসা করেন। নবীর রা হবে, গণ হবে, দুইভাবে বহুবচন প্রকাশ করা যায়। ফেরেশতাগণ অথবা ফেরেশতারা, ফেরেশতাগুলো, ফেরেশতাসমূহ, দুটাই বহুবচন প্রকাশের 3-4টা আইটেম আছে। তো যা হোক, তাহলে এখানে আল্লাহ এবং তার ফেরেশতা, হ্যাঁ বলেন ফেরেশতাগণ, তাহলে ফেরেশতাগণ এবং আল্লাহ কি করেন? নবী মুহাম্মাদের, কোরআনে অনেক নবীর নাম উল্লেখ আছে। আদম নবী, নূহ নবী, ইসমাইল, ইসহাক, এভাবে অনেক নবীর নাম উল্লেখ আছে। এইখানে আল্লাহ দরুদ করতে বলেছেন, প্রশংসা করতে বলেছেন। আমি ফার্স্ট প্রশংসা করলাম বাংলাটা, এটাকে উর্দু ভাষায় যদি আপনি অনুবাদ করেন তাহলে হবে দরুদ। যেমন এটা বোঝার আগে আমাদের আর একটু বুঝতে হবে, সেটা হলো আমরা পানি পান কেউ করি না, সবাই জল পান করি না, সবাই আমরা পানি খাই। কি করি? পানি খাই। আসলে কি পানি খায় মানুষ? পানির বাংলা নাম কি? পানির বাংলা নাম হলো জল, খাঁটি বাংলা, পিওর বাংলা, সঠিক বাংলা। আর পানিটা হলো ফার্সি। কোন শব্দ? ফার্সি শব্দ। তো আমরা বাংলাটা না বলে, জল না বলে পানি বলি, তাতে তো ঘুরে ফিরে ওই জলটাই খাই, ঠিক কিনা? এই প্যাঁচটা আমাদের বুঝতে হবে। আর বাংলা ভাষার নিয়ম অনুসারে, সাহিত্যিক ভাষা অনুযায়ী আপনার পান করা বলি আমরা, যেটা চিবিয়ে খায় না, এটাকে কী বলে? পান করা। তাহলে জল পান করি এটা বলার কথা, কিন্তু আমরা সদা সর্বদা বলি পানি খাই। তাহলে ফার্সি ব্যবহার করলাম, আর খাইটা সাহিত্যিক ভাষার উচ্চারণ না করলে আঞ্চলিক করলাম। কিন্তু ঘুরে ফিরে সাহিত্যিকে যদি যাই, ঘুরে ফিরে কি ওই জলেই পান করলাম, ঠিক কিনা? তো আমাদের দেশের লোকদের মাথা গরম হয়ে গেছে, এই কেন বাংলায় বলা হচ্ছে না, উর্দু ফার্সিতে বলা হচ্ছে, বললে কিন্তু ঘুরে ফিরে ওইটাতে যাচ্ছি। কোথায়? ওই পানি খাওয়ার মতো। হ্যাঁ,
তো এইখানে আমি আপনাদের সামনে প্রথমত বাংলাটা বললাম যে নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবী মুহাম্মদের প্রশংসা করেন, করছেন এবং করবেন। কথা কয়টা বললাম? তিনটা। প্রশংসা করেন এবং করবেন। তাহলে হ্যাঁ, তো এখন তাহলে কি দাঁড়ালো? নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা কি করে? হ্যাঁ, এই যে কথাটা নবী মুহাম্মদের, নবী কিন্তু কোরআনে অনেক খুব সিনসিয়ারলি অ্যাটেন্টিভলি কথাগুলো শুনতে হবে। আমরা ভুলের মধ্যে মাছ যেমন পানিতে ডুবে আছে, নিমজ্জিত আছে, আমরা মুসলিম জাতির লোকেরা এই কোরআন জানা মানার ব্যাপারে একদম ভুলের মধ্যে ডুবে আছি। হয়তো 1% কোনোভাবে সঠিক হতে পারে, 99% আমরা ভুলের মধ্যে ডুবে আছি, একদম নিমজ্জিত। এই জন্য আমাদেরকে অ্যাটেন্টিভলি শুনতে হবে, অতীত বর্তমান পার্থক্যটা আমাদের জানতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। না হলে মনে হবে যে সবাই বলে, সবাই করে, আমরাও করব। এরকম না। কোরআন কি বলে, আল্লাহ কি বলেছেন, কোরআনে কি আছে, সমাজে কি বলে বলুক, কি করে করুক, অধিকাংশ লোক কি বলে করে করুক। আল্লাহ কোরআনে অধিকাংশের পক্ষে কথা বলেন নাই, আল্লাহ বলেছেন সঠিকের পক্ষে কথা। তাহলে আমরা সংখ্যাতে নির্বাচন করব না, নির্বাচন করবো কোনটা রাইট, কোনটা রং, কোনটা দলিল কোনটা পাওয়া যাচ্ছে, এভিডেন্স, ডকুমেন্টস, একদম থ্রু ডাইরেক্ট ফ্রম দ্য কোরআন। এখানে একটু আরো ক্লিয়ার করবেন যে আল্লাহ নবী, ওখানে তো নবী মুহাম্মদের কথা আমরা বলতেছি, আসলে ওখানে নবী মুহাম্মদের নামটা নেই, আল্লাহ নবী আছে। এইটাকে একটু ক্লিয়ার করলে নবী মুহাম্মদের আসলে হ্যাঁ, এটা বলে তো আবার নবী মুহাম্মদের নেই, এটা তো একটা প্রশ্ন। জি জি। তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবী মুহাম্মদের প্রশংসা করেন, করছেন এবং করবেন। এটা প্রথম কথা। এখন উনি একটা কথা বললেন যে এখানে বলা আছে আল্লাহ নাবিগি, কি বলা আছে? নবী, কিন্তু কোন নবী সেটা উল্লেখ নাই। এটা আমরা মুহাম্মদ নাম বলছি কেন? এটা তো না বুঝে দিলে স্যার একেবারে শেষ বেলায় দেখছেন। স্যার এখানে আসেন। হ্যাঁ স্যার, সামনে আসেন। আসো। নামাজ পড়ে শুনছিল নাকি? তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় সূরা আহজাবের 56 নম্বর আয়াত শুরু করেছি। তো আমরা শুনলাম যে নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবী মুহাম্মদের বললাম। এখানে কিন্তু নবী মুহাম্মদ উল্লেখ নাই। চুলচেরা বিশ্লেষণ আমরা কালক্ষেপণ করার জন্য আলোচনা করব না, সুর বিক্রি করব না, অন্য কিছু করব না। আমরা জানবো এখান থেকে সঠিক তথ্যটা, কোনটা রাইট আর কোনটা রং। এই কারণে আমাদের একটা কথা 2 বার 3 বার শুনতে হবে এবং খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। এটার মধ্যে 3, 4, 5টা প্রশ্ন আছে। যারা প্রশ্ন করতে পারেন, যেমন উনি অলরেডি একটা প্রশ্ন করেছেন, আর আপনারা প্রশ্ন করতে না পারলেও আমি প্রশ্ন করে দিয়ে আবার উত্তর দেবো, প্রশ্নও দেবো আবার উত্তরও দেবো। এইখানে দেখেন, তাহলে আল্লাহ বলেছেন নবীর কথা। তো নবী তো আম শব্দ, নবী মুহাম্মদও নবী, ঈসা, মুসা, দাউদ, সুলাইমান এরাও নবী। তাহলে এটা কোন নবী? প্রশ্ন, উত্তর হলো নবী মুহাম্মদ। কেন? কেন? এই কোরআনটা নাযিল হচ্ছে কার উপরে? মুহাম্মদ নামের উপর। এই কারণে নবী মুহাম্মদ। এরপরে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীরা, হে আমানুরা, হে আস্তিক লোকেরা, হে মুমিন লোকেরা। আল্লাহ বলেছেন হে মুমিন লোকেরা, সাল্লু, তোমরা প্রশংসা করো। সোজা বাংলা, উর্দুতে করলে দরুদ পড়ো, আরবি সাহিত্যিক ভাষা করলে মিলাদ পড়ো। আমার দেশের লোকেরা 4 গ্রুপ হয়ে গেছে। মিলাদ কেউ শুনতে পারে না, কেউ আবার দরুদ শুনতে পারে না। এখানে বলতেছে তোমরা, মানে আমাদের সবাইকে এবার বলা হচ্ছে। হ্যাঁ, তো এইখানে সোজা সাহিত্যিক সাধারণ ভাষা হলো প্রশংসা। তো আল্লাহ বলেছেন হে ইমানদার লোকেরা তোমরা প্রশংসা করো। আদেশ নাকি নিষেধ? আদেশ।
আদেশ। তারপরে বলেছেন আলাইহি, তার, কার। তাহলে যে নবীর কথা আগে হলো, বিশেষণ এই যে আলাইহি তার, এখানে একটা প্রোনাউন আছে তার। এই তার বলতে কি একজন না দুইজন নাকি অনেকজন? এইটা কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে আল্লাহ কয়জন নবীর দরুদ পড়তে বলেছেন? একজন নবীর। এবং সেটা নবী হলো আমাদের নবী, শেষ নবী, খাতামুন নাবিয়্যিন, নবীদের শেষ নবী, নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এখানে আল্লাহ দরুদ পড়তে বললেন, মিলাদ পড়তে বললেন, প্রশংসা করতে বললেন কয়জন নবীর? এইটা আমাদের মনে রাখতে হবে। সামনে অনেক আলোচনা হবে, ওই আলোচনাগুলো বুঝতে হলে, রিসিভ করতে হলে এটা লাগবে। এরপরে আল্লাহ বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা, এবং সালাম দাও। কিভাবে সালাম দাও? তাসলিম, সম্মান, যেভাবে সালাম দেওয়া উচিত, যথাযোগ্যভাবে, সম্মান। যথার্থ রূপে, সম্মানের সাথে। কিভাবে আর অর্থ করবেন? যেভাবে সালাম দেয়া উচিত, যেভাবে সালাম দেওয়া দরকার, যেভাবে দেয়। কিভাবে দেয়? দাও, বাস, ধন্যবাদ। তাহলে আমরা এখানে কয়টা আদেশ পেলাম? দুইটি আদেশ। কে আদেশটা করেছেন? স্বয়ং আল্লাহ। আল্লাহর আদেশকে কি বলে? ফরজ। আরবিতে, বাংলা কি বলে? আবশ্যিক, যা অবশ্যই পালনীয়, অবশ্যই করণীয়। না করলে কি হবে? পাপ, পাপ, গুনাহ হবে, অপরাধ হবে, এবং এটা হবে ক্ষমা অযোগ্য অপরাধ। অপরাধ কিন্তু দুই ধরনের, কিছু কিছু অপরাধ ক্ষমা হয়, আর কিছু কিছু অপরাধ, কিছু কিছু পাপ ক্ষমা হয় না। এটাকে বলে ক্ষমা অযোগ্য পাপ। কারণ এটা হলো হিউম্যান রাইটসের মধ্যে পড়ছে। কিসের মধ্যে? হ্যাঁ, মানুষের ব্যাপারে। রাসূল কি মানুষ নন? তাহলে মানুষের ক্ষেত্রে যদি কোনো ব্যাপার আল্লাহর আদেশের মধ্যে পড়ে যায়, তাহলে সেটাকে বলে হিউম্যান রাইটস, মানবাধিকার। আর বাকিগুলো আল্লাহ রাইটস, আল্লাহর অধিকার। তো দুইটার মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ? মানবাধিকার। এক নম্বরে কোনটা? আমাদের সমাজ বলে কোনটা? সব জায়গায় উল্টা পাল্টা। 96 অথবা 69। হাক্কুন নাস আগে, তারপরে হাক্কুল্লাহ। আর সমাজ প্রচার করেছে আগে হাক্কুল্লাহ, তারপরে হাক্কুন নাস। গোড়ায় গলত, সিরিয়ালে গন্ডগোল। তো এখান থেকে আমরা দুটো আদেশ পেলাম। দুটো আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। কাদেরকে? কাফের, মুশরিক, মুনাফিকদেরকে নয়। দল্লিন, ফাসেক, তগুত, আল্লাহ বিরোধী, মানবতা বিরোধী, রাসূল বিরোধী কোনো চক্র মক্র, দল, তন্ত্র মন্ত্রের কথা বলেন নাই। কার কথা বলেছেন? ইমানদার লোকদের কথা বলেছেন। বলছে যারা ইমানদার, যারা আল্লাহ পরকাল বিশ্বাস করে এবং নবী মুহাম্মদকে স্বীকার করে, বিশ্বাস করে। তাহলে এখন আমরা যদি ইমানদার হয়ে থাকি, তাহলে অবশ্যই আল্লাহর এই আদেশটা আমাদেরকে পালন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। কাজে করবে না, শুধু মৌখিক। কাজে করবে না। এখানে একজন অনুবাদ করছে নামাজ মানে কি আল্লাহর প্রশংসা নাকি? ওইদিকে একটু পরে যাই, একটু শেষ করতে দেন। যেটা বলুন ক্লিয়ারলি বলুন। হ্যাঁ, ক্লিয়ার বলতেছি। আমি শেষ হয়নি তো, আলোচনা শেষ হয়নি। আচ্ছা, ওইটা পরে ধরেন না। আলোচনা তো শেষ হয়নি। বিশ্লেষণ আজকে একটা আয়াতের উপরে। আমি শুনলে আমি বুঝবো, বাকি লোকগুলো তো বুঝবে না। আচ্ছা, এই সল্লাম 9টা অর্থ আছে। এক সল্লু মানে নামাজ, আরেক সল্লু মানে প্রশংসা, আরেক সল্লু মানে জ্বলিয়ে পুলিয়ে সাকার করে দেওয়া, আরেক সল্লু মানে কোরআনের আইন বাস্তবায়ন করা। ওখানে যে সল্লু আছে, ওই সল্লুর মানে হলো না। না না, শুনুন, এখন এটা কি মানুষের তৈরি না আল্লাহর তৈরি? আল্লাহর নামাজে হয়। আর কি বলছে? আল্লাহ তো আলাদা আলাদা ভাবে হয়তো বলছে কি যেটার মানে আরে এক একটা সল্লু এক এক জায়গায় এক এক মতন রূপে ব্যবহার হবে। মানে অনুবাদ যদি আলাদা আলাদা করে তাহলে তো অনুবাদের দোষ হবে। না 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 না, সল্লু কথাটারে ধরেন 8টা অর্থ আছে। এখন ওই যে সূরা এই ফির অন্য বাড়ি যায়, সূরা তওবা 84 নম্বর আয়াত। আচ্ছা, আমরা ওয়ান বাই ওয়ান। তাহলে আমরা এখান থেকে দুটি আদেশ পেলাম। আদেশ কে করেছেন? আল্লাহ। কাজ দুটা কি? আমাদের ভাষায়, ধর্মীয় ভাষায় ফরজ, ধর্মীয় পরিভাষায় ফরজ কাজ। না করলে গুনাহ হবে, এবং এটা না করলে যে গুনাহটা হবে, এই গুনাহটা ক্ষমা হবে না।
হ্যাঁ, যেহেতু এটা হিউম্যান রাইটসের অপরাধ। তাহলে এখন আমাদের সমাজে কি এই কথা অনুসারে, এই আয়াত অনুযায়ী সমাজে চলছে? এখন অনেকে প্রশ্ন করছে যে নবীকে সালাম দেবে কিন্তু দাঁড়াবে না, তাসলিমার ব্যাখ্যা আছে। দাঁড়ানো তো আরবি নেই, তাই তারা বলে দাঁড়ানো যাবে না। দাঁড়ানো আরবি কি? কায়েমান। জি। কায়েম মানে দাঁড়ানো, আর দাঁড়িয়ে হলে হবে এটা অ্যাডভার্ব, আরবিতে হবে কাইমান, দাঁড়িয়ে, দাঁড়াইয়া, ওয়াসাল্লিমু তাসলিমা আছে, কিন্তু কাইমান শব্দ তো নাই, এই জন্য তারা কী করবে না? দাঁড়াবে না। আর যারা দাঁড়াবে, কেন দাঁড়াবে? এবার দলিলও দিতে পারে না, যুক্তিও দিতে পারে না। দলিল এবং যুক্তি দুটোই নেন। যুক্তিটা আগে বোঝেন। যুক্তিটা হলো এইখানে বসে দিলে, বসার আরবিটা লাগবে না? বসার আরবি হলো জুলুসুন, নাই তো এটা। জালেসুন। তো এখানে তো জালেসান নাই, মাজলুসান নাই, রুকু দান নাই, রুকু দান, কুদান। বসার আরবি তিনটা। কয়টা? তিনটার একটাও নাই। তাহলে ওরা বসে দেবে, ওরা বলছে আমরা কোরআনে জানাই, তা আমরা করবো না, যা আছে তা করবো, জানাই করবো না। তাহলে তো এখানে ওয়াসাল্লিমু তাসলিমা, জালেসান অথবা মাজলুসান অথবা কুউদান নাই। যে তোমরা নবীকে সালাম দাও বসিয়া, বসে সালাম দাও, এটা কোথায় নাই? কোরআনে নাই। তাহলে ওরা বসে দেবে কেন? তাহলে ওরা রুকু অবস্থা দেবে, দাঁড়িয়েও দেবে না, বসে দেবে না। তাহলে মাঝখানে কোনটা? রুকু। রুকু। তাহলে ওদেরকে বলবেন ভাই আপনি রুকু অবস্থায় দেবেন। এখানে একটা বিষয় হলো, যে দরিদ্র তো আসবে, সে অটোমেটিকই চলে আসবে। সবটা এর যাবে। করার প্রশ্নটা, ওই প্রশ্নটা সে করবে না। করবে না, ঠিক কথা বলছেন। তাহলে এটা তো একটা জাস্ট হলো মানে ফাংশন ক্রিয়েট করার জন্য একটা কথা বলা হয়। অর্থাৎ কোথাও আটকে যাওয়া যাচ্ছে না। তাহলে সবকিছু হাদিস দিয়ে করবো, কোরআন দিয়ে করবো, তাহলে হাদিসের এই নামাজে তালিয়া সেটা কি হবে? এটা জাস্ট কিছুই না, এটা একটা আমার নিজেই দেখা যে সবাই দাঁড়াইছে, মৌলবি বসে আছে। হ্যাঁ, আমি উপস্থিতি মিলে আমি একটু 1 মিনিট একটু বলি। হ্যাঁ, আচ্ছা। তাসলিমানটা আমি একটু 1 মিনিট একটু সংক্ষেপে বলি। স্যার কিন্তু এখানকার সবার মনে হয় বয়োজ্যেষ্ঠ মানুষ হবে। হ্যাঁ, সিনিয়র সবার। এখন ওনাকে দেখা মাত্র যারা চিনে অনেক স্যার, তাহলে স্যারকে তো বসি সালাম দেওয়াটা বেয়াদবি হয়। ছাত্ররা দাঁড়িয়ে সালাম দেবে। নবী ছোট মানুষ না বড় মহৎ মানুষ? আমাদের নবী ছোট মানুষ না বড় মহৎ মানুষ? তা নবীকে তাহলে সালাম কি করে দিবেন? দাঁড়িয়ে বসি সুতি কোন মানুষ? বাস নামাজের ক্ষেত্রে একটা নির্দেশনা আছে। তাসলিমান মানে ইশারায় নামাজ পড়তে পারো, অসুস্থ অবস্থায়। নবী দাঁড়াবে নাই, আপনি কেন দাঁড়াবেন? আর নবী আসেন, আপনি কেন দাঁড়াবেন? প্রশ্ন। আয়াতটা মানবেন না? নবী নাই। আচ্ছা আচ্ছা। আয়াতটা তো তাসলিমান বলা আছে তো। আপনি আয়াতটা বললে আর একজন নবী আছে কিনা ওইটা দেখার বিষয় না। হুজুরই বলবো তাকে, কওমই না। আবার হুজুর জানে অফিসে এটা আলোচনা করছি। 10ই মুহররম সম্পর্কে আলোচনা হচ্ছে না। মিলাদ কিয়ামের শুধু বেদাত, বেদাতকে বেদাত মানে এমন ভাবে বিষ ঢালে দিচ্ছে ওরা। করাই যাবে না ওগুলা। না, একদম বিষ ঢালে দিচ্ছে। ঠিক আমি ওই সময় যাই মসজিদে ঢুকছি, মিলাদটা হবে, যেখানে মিলাদ হয় ওই সময় শুরু করে আমি ক্যাপ্টেন করার চেষ্টা করি। তো উনি যখন এই বেদাতের অংশটা থেকে পরে অংশটা আমি শুনতে পাইছি, আমি ওখানেই স্টপ করে দিচ্ছি, এখন আর আগে থেকে নিয়ে না। আমি বললাম যে আপনার কোনো একটা মাদ্রাসার হয়তো বা শিক্ষক অথবা কোনো হেফজখানার শিক্ষক একটা হবে আর কিছু, আমি জানি না আমার কিছু। তো আপনার খেদমতে প্রতিদিন যদি 10 জন ছাত্র ব্যবহার করতে পারে, আর সারা মহাপৃথিবী যার জন্য এটা অনেক ব্যাখ্যা যায়। সৃষ্টি মানে সৃষ্টির সেরা। হ্যাঁ, সৃষ্টি সেরা, তাকে আমরা মুসলিম হয় তাকে হলো দাঁড়িয়ে সম্মান পোষণ করতে পারবো না। তাহলে আপনি 10 জন অন্তত প্রতিদিন 10 জন ছাত্র খেদমত দেন আপনি। উনি আর মাইক্রোফোন নামাজ ছাত্র। তারপরে এই যে উনি যে প্রশ্ন করলেন, নামাজ পড়তে গিয়ে সিজদা তো করেন, কাকে সিজদা করেন? কয় আল্লাহকে সিজদা করি। তা আল্লাহ কি দেখতে পাচ্ছেন? কয় না। তাহলে সিজদাটা করলেন কেন? বসে থেকে বলতেন যে সিজদা করা হয়ে গেল। হুকুম যে হুকুমটা ফলো করতে হবে। নবী থাক বা না থাক। মানে কেউ যদি কোনো কিছু মানতে চায় তাহলে মানার পক্ষে কথা বলে, আর যে মানবে না অনেক বানিয়ে সাজিয়ে গুছিয়ে পেঁচিয়ে তার বিরুদ্ধে মনে কথা বলবে। তো তাহলে আমরা এই আয়াত থেকে কনফার্ম একদম নিশ্চিত হলাম, দলিল পেলাম।
ডকুমেন্টস এভিডেন্স পেলাম সূরা আহজাব আয়াত নাম্বার 56। আল্লাহ আমাদেরকে এখানে রাসূল মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য দুটি কাজ করার জন্য আদেশ করেছেন। কি করেছেন? আদেশ। আর আদেশ ইকুয়াল টু ফরজ কাজ। এবং এই ফরজ কাজটা কীরকম? ফরজের ব্যাপারে আপনারা অনেকে শুনেছেন মাঝে মাঝে এইভাবে যে ফরজে আইন, কি শুনেছেন? আর ফরজ, আর একটা ফরজে কেফায়া, এরকম শুনছেন না? তো এই যে ফরজ আর ফরজে আইন, এইটাকে হাক্কুল্লাহ আর হাক্কুন নাস বলে। হাক্কুন নাসের ফরজগুলো হলো ফরজে আইন, আর হাক্কুল্লাহর ফরজগুলোকে বলে ফরজ। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারলেন? এই তো মোটামুটি আমাদের এই দরুদ, মিলাদ, কিয়াম, আর এখানে কোরআনে কিন্তু সালাম 3 প্রকার আছে। কয় প্রকার? এখানে যে সালামটা, এটা শুধু রাসূল মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খাস, একদম পার্টিকুলার, ইন্ডিকেট। এটা নবী মুহাম্মদের জন্য। আর পাবলিককে সালাম দেবে এই ব্যাপারে অন্য জায়গায় আছে, অন্য আয়াতে সূরা আন-54 আছে, আরও বিভিন্ন ক্ষেত্রে। আবার মানুষকে সম্মানের সাথে সালাম দেবে, সম্মানের জন্য, এরকমও আছে। মানুষকে সম্মানের জন্য সালাম দেবে, ওগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো এইখান থেকে আমরা যেটা পেলাম সালাম, এটা নবী মুহাম্মদের জন্য খাস। এই সালাম কার সালাম? নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। তো এখন আমাদের এখানে আমাদের হেডেক একটু হবে। একটা কথা বুঝতে পারলে, আমি কিন্তু 2বার বলছি, আপনারা বুঝতে পেরেছেন কিনা? এইখানে আল্লাহ নবী কয়েকজনের দরুদ পড়তে বলেছেন? একজনের। 1 বছর দিয়ে বলেছেন। কয় বছর? 1 বছর। তাহলে একজন, আর সেটা আমাদের রাসূল, শেষ রাসূল মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। আমরা কিন্তু অনেক দরুদ পড়ি কিনা? আর দাবি করি যে আমরা দরুদ পড়লেই হবে, কারণ আমাদেরকে শিখেছে আমাদের ওস্তাদ, হুজুর, প্রচারক, ঠিক কিনা? তো একটু আপনারা আপনাদের ব্রেনকে একটু নক করেন, একটু থিঙ্ক করেন, একটু ফিকির করেন, একটু ভাবেন। আল্লাহ যেখানে কার দরুদ পড়তে বললেন? এই কোরআন যার উপর নাযিল হয়েছে, সর্বশেষ নবী, খাতামুন নাবিয়্যিন, এই নবীর কথা। আর আমাদের দেশের চটি বই, ইমেল শিক্ষা, নামাজ শিক্ষা, বিভিন্ন নামে যে বইটইগুলো বাজারে তৈরি হচ্ছে, ওগুলোতে লেখা আছে বহু নামে, বহু রঙের, বহু ঢঙ্গের কী বলে দরুদ। আর বলা হচ্ছে যে কোনো দরুদ পড়লেই হবে। তাহলে কি রাসূল মুহাম্মদ থেকে আমাদেরকে ডাইভার্ট করা হলো না? মাইনাস করে অন্যদিকে নিয়ে যাওয়া হলো না? ব্যাপারটা কিন্তু অত্যন্ত ভাবনার আছে। হয়তো আপনারা যারা একেবারে নিউ কামার, তাদের জন্য বুঝতে না পারলে মাথা আপনাদের হট কিংবা হিট হতে পারে, কিন্তু হিসাবে যখন আসবেন 50 যোগ করলে 100, তখন আর মাথা গরম হবে না। পৃথিবীর সবাই বলছে 99, আপনি মানবেন? 50 যোগ করলে 100 বলেনি, 99 বলছে, অথবা 200 বলছে, মানবেন? সুস্থ মস্তিষ্কে আপনি যদি যোগ অঙ্ক জানেন, এক কথা মানবে না। তো এরকম যে আল্লাহ এখানে যে দরুদটা পড়তে বললেন, এটা ঈসা নবীর কথা বলেন নাই, মুসা নবীর কথাও বলেন নাই, আদম নবীর কথাও বলেন নাই। সবই বুঝছি, অল্প কথাই নয়, সব বয়স্ক মানুষ বুঝবে। আয়াতটা আরেকবার একটু দয়া করে বলেন। আচ্ছা, আয়াতটা হলো ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতাগণ, তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নাবিয়্যি, নবীর প্রশংসা করবেন। আরবিতে একটা ফেলের মধ্যে, একটা ভাবের মধ্যে 2টা অর্থ নিহিত থাকে। একটা হলো রানিং প্রেজেন্ট, আর একটা হলো ফিউচার, তাই না? তাহলে আল্লাহ বলেছেন নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা নবী মুহাম্মদের প্রশংসা করবেন। তারপরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদার লোকেরা, সল্লু, তোমরা দরুদ পড়ো, আলাইহি, তাদের নয়, তারের আরবি যেটা 1 বছর হি আছে, আরবিতে হি, হিমা, হিম, হি 1 বছর আর হিমা 2 বছর, হিম বহু বছর। হি বলছে, হিমা নাই, 1 বছর। ইয়েস, এটা তো ধরতে পারেন।
বাস, তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ পরে দেন, আর পরেরটা শেষ করেন। কারণ ধরতে না পারলে আমাকে বলে কি কয়েছে সব ভুল বুঝাইছে। আচ্ছা হোক, তো আমরা এখানে প্রশ্ন করবো তো। হ্যাঁ। শেষটা জানাই। তো সাল্লু আলাইহি হ্যাঁ, সাল্লু আলাইহি, তোমরা প্রশংসা করো তার, আর ওয়াসাল্লিমু, এবং সালাম দাও, তাসলিমা, শ্রদ্ধার সাথে। সরল সঠিক অনুবাদ। আল্লাহর আদেশ। এখন যদি প্রশংসা করেন, দরুদ পড়েন, সেই প্রশংসাটা দরুদকে কিরকম সেটাও তো বলতে হবে। ইভেন্টলি কাম পাচ্ছে আল্লাহ কি করে সেই কথা তো যতটুকু জানি আর কি, যতটুকু নগ্ন মানুষ হিসেবে ছোট্ট বুঝে, আল্লাহ কিছুই করে না, খায় না, দায় না, ঘুমায় না, ব্যবসা নাই, আবাদ নাই, সম্পদ নাই, পরিবার নাই, আরামে আছে। তন্দ্রাও নয়। হ্যাঁ, ঘুমও নাই, কিছুই নেই। একটাই কাম করে, সেটা হলো নবীর উপর দরুদ পড়ে। কাজ হলে একটাই। কত গুরুত্বপূর্ণ এই দরুদ। এই যে দেখেন, আপনাকে ধন্যবাদের জনগণ নিতে চান না, এবার সবার পক্ষ থেকে আনলিমিটেড থ্যাঙ্কস। মানে ধন্যবাদ চলতে থাকুক কিয়ামত পর্যন্ত। আচ্ছা, কারণ কি জানেন, এই যে ওনার যে কথাটা আমি 1 মিনিট পরে বলতাম, তার আগে উনি বলছে এই জন্য ধন্যবাদটা দিলাম। যে কাজটা স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ করেন, অন্য কাজগুলো করেন, হজ, যাকাত, না না, এটা সেটা অন্য কোনো কাজ করে না, আল্লাহ শুধু আমাদেরকেই করতে বলেছেন। বাট এই কাজের ক্ষেত্রে আমাদেরকে বলার আগে বলছে আমি আল্লাহ, নিশ্চয়ই অবশ্যই আমি আল্লাহ, এবং আমার যত ফেরেশতা আছে সব ফেরেশতা মিলে, সবাই মিলে কি করি, ওই নবী মুহাম্মদের প্রশংসা করি। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ কাজ, এবং এটা আনকম্পেয়ারেবল, কারোর সাথে কম্পেয়ার করা যাবে না। কারণ যে কাজটা আল্লাহ স্বয়ং নিজে করে, দেখছেন উনি উদাহরণ দিলেন, আল্লাহ খায় না, নেয় না, তন্দ্রা নাই, ঘুম নাই, কিচ্ছু নেই, কোনো কাজ করে না। উনি তো খালেক, উনি তো মালেক, উনি আইনদাতা, উনি সৃষ্টিকর্তা, উনি বিচারদাতা, উনি হাকিম, উনি জ্ঞানী, উনি বিজ্ঞানী, উনি জজ, ব্যারিস্টার, সবাই উনি। তাহলে এই কাজটা কিন্তু উনি করেন। কাজটা কতটুকু গুরুত্বপূর্ণ হলে স্বয়ং স্রষ্টাই করেন, আর অন্য কোনো কাজ করেন না। করেন না। প্রশ্ন করা যাবে? যাবে তো অবশ্যই, এই প্রাসঙ্গিক, বাইরে আউটলাইন। হ্যাঁ অবশ্যই। তাহলে দরুদে ইব্রাহিম এটা শ্রেষ্ঠ। না না, আপনি এখন আইসেন না, তো ওনার মুখ দিয়ে আগে শুনি কি করে আল্লাহ কি প্রশংসা করে, সেটাকে শুনি, তারপরে না আমরা প্রশ্ন করবো, সেটা আপনি পান। আপনি ছিলেন তো? জি। আচ্ছা, আচ্ছা, এখানে এই যে পেঁয়াজ রাখছে ভাই, একটা প্রশ্ন করছে যে আপনি এখানে প্রশংসা করেছেন সালাতের অর্থ, কিন্তু অন্য ওলামায়ে কেরাম বা কোরআন ট্রান্সলেশনে আছে রহমতের কথা বলা হয়। সালাতের ইয়াটা রহমত কেন হবে, আর এটা কেন প্রশংসা হবে? আচ্ছা বলছি। তো আমি শুরুতে বলেছিলাম যে আল্লাহ নাজিল করেছেন কোনটা, আরবিটা না বাংলাটা? আরবিটা। কেউ যদি বাংলায় অনুবাদ করতে গিয়ে ভুল করে, তো আমি তো বাংলাটা ভুল অনুবাদটা নেব না, না, আমি আরবি থেকে অনুবাদ করব, অনুবাদ করার নিয়ম অনুসারে। তাতে যেটা সঠিক প্রমাণিত হবে সেটাই আমাকে বলতে হবে। আর মানুষ যদি কেউ ভুল বলে, ভুল লেখে, তো মানুষের লেখাটা কিন্তু আমি প্রাধান্য দেব না, আমি দেবো তো মূলটাকে, আরবিটাকে। আরবি যা আছে আমি যা বললাম হুবহু এই। যারা বলবে নয়, তারা আমার সামনে বলুন, আপনি কিছু যাক এটা পরে। তাহলে এখন এই যে কথাটা গুরুত্বপূর্ণ, তাহলে এটা অনুবাদ কেউ তো ভুল করে, ওটা আপনার এইভাবে দিলাম, তারপরে পরবর্তীতে আবারও হয়তো আরও বিস্তারিত বুঝাবো। যারা এগুলো বলছে রহমত বা অমুক তমুক, এটা ভুল। কোরআনের অন্য আয়াতে বলা আছে যে সালাত এবং রহমত একসঙ্গে পাশাপাশি, সালাত এক জিনিস, রহমত আরেক জিনিস। সালাতের অর্থ কখনই রহমত হবে না, কিন্তু মানুষের জোর করে লেখা দিয়েছে সালাত মানে রহমত। যেমন আপনারা নামাজ শিখে যে বইগুলো পড়েন, এখানে উপরে লেখা আছে দরুদ ইব্রাহিম, তারপরে নিচে লেখা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। আছে কিনা? নিচে লেখা আছে, উপরে লেখা আছে দরুদ ইব্রাহিম। দরুদটা কি বললাম? উর্দু শব্দ, ফার্সি শব্দ, বাংলা কি প্রশংসা। তাহলে কার প্রশংসা? ইব্রাহিমের প্রশংসা। ইব্রাহিমের প্রশংসা। তার বংশধর। না না, নামটাতে, নামটা দরুদ ইব্রাহিম। মোহাম্মদ দেখেন নামকরণে লেখা আছে দরুদে ইব্রাহিম, তাহলে অর্থটা হচ্ছে ইব্রাহিমের দরুদ। হ্যাঁ, তো নামে যদি আপনি উর্দুতে দরুদ দেন, বাংলায় প্রশংসা দেন, নিচে আবার দরুদ যখন লিখলেন, লিখে দিচ্ছেন যে রহমত, নাম দিলেন কি? রহমত। দরুদ। আর মানে করলেন
আবার ইব্রাহিমের মতো। না এটা কি মিলল? না, কি যে হজবরলা বললাম না যে এই যে সমস্যাগুলো সমাধান করতে গিয়ে অনেক আমাদের পাঠ করে পড়তে হবে। কাট করে দিয়েছে, দিয়ে কাট করিয়ে দিয়ে। কঠিন মানে কি অবস্থা কঠিন। এইখানে উপরে হেডিংতে দেখলো দরুদ, উর্দুতে, বাংলাতে দেখলে প্রশংসা। তার এই যখন আপনার আল্লামা সল্লিল্লাহু আলা মুহাম্মদ দেখছে তখন দেখছে যে হে আল্লাহ তুমি রহমত বর্ষণ করো। কি করছে? উপরে কাছে দরুদ, তাহলে এখানে দরুদ বর্ষণ করো এটা বলো, দরুদে চলো। দরুদে চলো, কিন্তু সেই ঘটনা ঘটছে না। মাথাটাই আপনাদের বুঝতে পারলেন না, আপনাদের মাথায় হ্যাং হয়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে। আবার আরবি ভাষা। হ্যাঁ, 1 নম্বর। 2 নম্বর ওখানে বলা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। কয়জনের দরুদ পড়লেন? মুহাম্মাদের আগে এই অনুসারী এবং ইব্রাহিমের অনুসারী, 4টা। মোহাম্মদ নবীর অনুসারী, আবার ইব্রাহিম নবীর অনুসারীদের জন্য আপনি কি করলেন? দরুদ পড়লেন। ওই যে নাম দরুদ দেওয়া আছে। তো এখন বলেন তো এখানে যদি 2জন নবীর নাম থাকে তাহলে নাম করাটা 2জনকে হবে না? জমি কিনলাম আপনি, আমি 1 কোটি টাকা, 50 লাখ, কাগজ কলমে সাইনবোর্ডে সব জায়গায় আপনার নাম, আমার নাম নেই, তাহলে এখানে কোনো জালিয়াতি হয় নাই? আমি বড় ভাই ইব্রাহিম, আপনি ছোট ভাই মোহাম্মদ। এই জন্য আমি দলিল করছি আমার নামে। ও আচ্ছা। দেখছেন প্রশ্ন হচ্ছে কিনা হ্যাঁ, যে আমরা 2জন নবীর নাম বলতেছি তো, কিন্তু নামকরণে একজনের নাম, তাহলে কি প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা বিষয়টা? মানে আলোচনাটা এভাবে না অগ্রসর হয়ে সরাসরি আগে সঠিকটা আমরা জানি, তাহলে তো এটা আমরা এমনিতে বুঝতে হবে। এটার ব্যাখ্যা তো তখন আমরা ধরতে পারতাম। এটা এই দিক দিয়ে না হলে কি আবার কোনো ক্ষেত্রে হ্যাঁ। আমরা শুরু করতে পারবো। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ কোরআনে কয়জন দরুদ পড়তে বলছে? একজন নবীর উপর আমরা পড়তেছি কয়জনের? 2জনের। কোন নবী? আল্লাহ কোন নবী কথা বলছেন? মুহাম্মদের। তো দরুদ পড়লে আপনি দরুদে মুহাম্মদ পড়বেন। পড়েন কি? ইব্রাহিম। ওই মাস্টার স্যার প্রশ্ন করেছেন যে দরুদটা তাহলে আমরা কার পড়বো? একজনের কিভাবে পড়বো, কি নামে পড়বো? যেহেতু আমরা মুহাম্মাদের অনুসারী, আমাদের কাছে আল্লাহ কোরআন নাযিল করেছেন আমাদের নবী মুহাম্মাদের মাধ্যমে, তাহলে দরুদ পড়তে বলছে আল্লাহ মুহাম্মাদের একজনের, তাহলে আমরা কি করব? এখন আমাদের কি করা উচিত? দরুদে মুহাম্মদ পড়া উচিত না? কিন্তু আমরা কোন দরুদ পড়তেছি? কেন পড়তেছি? এই বই পুস্তকে আছে, হুজুররা বলছে, নামাজ শিখে বই পেয়েছি, কিন্তু আমরা কি কখনো কোরআন ওপেন করেছি? নামাজ শিখে বই, দুনিয়ার বই, এটা কি কোরআন? ওখানে কি কোরআনের রেফারেন্স আছে? তারপর আমরা অন্ধের না কেন ওগুলো পড়ি, জানি, মানি, বিশ্বাস করি? ওগুলো বলছে ভুল, সেটাও তো আবার এই যে কোনো ইয়ে। কথা শেষ করে আসেন, মেহমানকে নিয়ে যাবেন না? তাহলে আর বেশি দেরি যাইতে হবে না। উনি ওই অনেক দূরের মানুষ, আমাদের মেহমান, শ্রীরামপুরের মানুষ। বসেন, এই 5 মিনিটের মধ্যে শেষ করবো, আর লম্বা হবে না। আজকে আলোচনা করতে গিয়ে আপনাদের মাথাটা গরম হবে, হট হবে, হিট হবে, প্রশ্ন হবে, আপনারা ফিকির করবেন, চিন্তা করবেন। এর পরবর্তীতে আরও 7 দিন লাগবে এটার সমাধান দিতে। অতএব আজকে শুধু প্রশ্নটাই বোঝেন। আর দরুদ করা যে ফরজ, দরুদ পড়া বা প্রশংসা করা বা মিলাদ পড়া, আমি আজকে বিষয়টা বুঝালাম। আল্লাহর পক্ষ থেকে এখানে 2টা আদেশ, হ্যাঁ, তো ওইটাকে উর্দু ফার্সিতে বলে এটাকে বেদাত বলে আমরা বাতিল করতেছি। অথচ সেটা আল্লাহর আদেশ, এটা আমাদের করতেই হবে, মানতেই হবে। এখন মানতে গিয়ে কীভাবে মানলে সঠিক হবে, কয়জনের দরুদ পড়বো, কেমন করে করবো, হ্যাঁ, এই আচ্ছা। আল্লাহ তো দরুদ পড়তে বলছে, আল্লাহ কি রোজার ভিতরে না হজের ভিতরে? মানে এই যে তাওয়াফ করছেন না, হজ করতে গিয়ে তাওয়াফ করবেন, ওইখানে কি নবীর দরুদ পড়বেন না তাওয়াফ করবেন? না যখন রোজা আছেন ক্ষেত্রে করার সময় নবীর দরুদ পড়বেন? কোন সময়? আল্লাহ তো দরুদ পড়তে বলেছেন এখানে, কিন্তু এখানে কি উল্লেখ আছে কোন সময়? নাই। হ্যাঁ, ওটা সল্লু আছে, আর বাংলায় প্রশংসা, আরবিটা কি আছে? সাব্বিহু। আর এটা সল্লু, এটা কি? তাহলে নদীর সাথে সাগরকে পুকুরের সাথে তুলনা দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে কোথায় গেল? এভাবে অনেকগুলো প্রশ্ন হচ্ছে কিনা, কোনো বিষয়ে যদি প্রশ্ন কেউ বোঝে ঠিক মতো, তারপরে উত্তর দিলে উত্তরটা রিসিভ করতে পারে, বুঝতে পারে। এই প্রশ্ন তো কখনো আমাদের মাথায় হয়নি, আজকে একটু একটু হচ্ছে কিনা। তাহলে
দরুদ পড়তে বলেছেন আল্লাহ নবী মোহাম্মদের, এবং সেই দরুদ পড়া ফরজ। এটাকে আপনি উর্দুতে বললে দরুদ, আরবিতে সাহিত্যিক ভাষায় বললে মিলাদ, বাংলা খাঁটি বাংলায় বললে প্রশংসা করা বা সুনাম করা, যশ খ্যাতি আলোচনা করা। নবী যা করেছেন সব তো ভালো কাজই করেছেন, নাকি খারাপ কাজ? তাহলে নবী যা যা করেছেন এগুলো আলোচনা করাও তো দরুদ। এই যে আমরা এতক্ষণ ধরে নবীর পক্ষে কথা বলতেছি, নবীর দরুদ কেউ পড়বে না, সবাই এটা বাতিল করে দিচ্ছে বেদাত বলে, আর আমরা নিয়ে আসতেছি ফরজ আল্লাহ যেটা বলেছেন সেটা। তাহলে কি এখানে নবীর প্রশংসা হচ্ছে না? এই যে এখানে তাহলে দরুদ হচ্ছে। তাই এই যে দরুদটা কি নির্দিষ্ট কোনো সময়ে, নির্দিষ্ট কোনো জায়গায়, এই যে বললাম হজ করতে গিয়ে বা রোজা থাকতে গিয়ে, ইফতার করার সময় অথবা সেহরির সময়, এরকম কোন সময়? এটা কি নির্ধারিত কোনো টাইম আছে? এই আয়াতে তো টাইম উল্লেখ করা নাই। নাই। ঘটনাটা হলো যে এখন আরো কোনো আয়াত আছে নাকি সেটাও তো জানি না। হ্যাঁ হ্যাঁ, সুন্দর কথা। তাহলে আমরা অন্তত এই বিষয়গুলো জানতে পারলাম, বুঝতে পারলাম যে দরুদ পড়তে হবে। আমরা যে ভাষায় বলি, ভাষান্তর হওয়ার কারণে একটা বিষয়কে বোঝানোর জন্য, করার জন্য যদি বাংলার জায়গায় ইংলিশ জায়গায় উর্দু, ফার্সি, সিরিয়া, চাইনিজ, জাপানিজ ব্যবহার করি, তাদের দোষ নাই। মূল লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকলেই হলো। ভাষা কেউ ইংলিশে বলতে পারে রুম, আরবিতে বললে বাইতুল, বাংলায় ঘর বা কক্ষ, ঠিকই না? তো যেটাই আমরা বলি আরবি উর্দু ভাষা, কিন্তু মূল কথা তো এটা কক্ষ, এটা একটা ঘর। তো ঠিক এইভাবে এখন দেখেন কতগুলো প্রশ্ন দাঁড়াইলো। প্রশ্ন দাঁড়াচ্ছে কিনা? আপনি শুরু থেকে ছিলেন, একটু দেরি করে আসছে। কঠিন অবস্থা কিনা? তো এখন সমাধান শোনেন, একদিনে এর পুরা সমাধান হবে না। এটার কোরআন যে পরিশুদ্ধ এবং পরিপূর্ণ, এটা আমাদের জানতে হবে, বিশ্বাসও করতে হবে, মানতো এবং সন্দেহমুক্ত। কোরআন কি? সন্দেহমুক্ত। সন্দেহমুক্ত আমরা জানি তো। লা রাইবা ফিহে, কোরআনের শুরুতে আল্লাহ বলেছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর আয়াতে, লা রাইবা ফিহে। কোরআন হলো এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ, সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব, মতানৈক্য, কন্ট্রাডিকশন কোনো কিছুই নেই। বাট আমাদের সমাজে ধর্ম সংক্রান্ত ব্যাপারে, ইসলামের নামে, দ্বীনের নামে, প্রচারের নামে, এই যে মারামারি জানাজানির নামে এত ভেজাল কেন? ওই যে সন্দেহমুক্ত কিতাব কোরআনটা আমরা পড়ি নাই। কোন ভাষায় পড়ি নাই? মাতৃভাষায় পড়ি নাই। আর যে কোনো সমস্যার সমাধান আমরা কোরআন থেকে নেওয়ার জন্য খুঁজে নেই। আমরা খুঁজেছি হুজুরদেরকে। হুজুরদের প্রতি আমাদের একেবারে হার্ট ভরা ইমান, বিশ্বাস। কিন্তু কোরআনের প্রতি কোরআন বিশেষ করি, মানে পড়েন টাইম নাই, অর্থ পড়েন সময় নাই, অমুক জায়গায় আলোচনা হচ্ছে, বাজার আছে, বিভিন্ন দাঁড়ানো। আবার কোরআনে বলেছেন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে যদি বলি, ওখানে কঠিন অবস্থা। আবার অনেকে আমরা দাবি করি শুধু মুসলিম জাতির লোকরাই জান্নাতে যাবে, অন্য জাতির লোকেরা যাবে না। কিন্তু ওইখানে এমন একটা আলোচনা আছে সূরা ইব্রাহিমের 1, 2, 3 মধ্যে, যে দুনিয়ার জীবনকে যারা বেশি গুরুত্ব আরোপ করে আখিরাতের জীবন হচ্ছে, আল্লাহ বলছে ওরাই কাফের। হোক সে মুসলিম জাতির, হোক সে ইহুদি জাতির, আর বৌদ্ধ জাতির, অন্য যে কোনো জাতির, যারা দুনিয়ার জীবনটাকে বেশি গুরুত্ব আরোপ করে, বেশি প্রাধান্য দেয়, বেশি ভালোবাসে, আল্লাহ বলছে ওরাই কাফের। কোরআনে বলা আছে আল্লাযিনা ইস্তাহিবুনাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসে, আলাল আখিরাহ মানে আখিরাতের জীবনের চেয়ে, আল্লাহ বলছে এরা কি কঠিন গাল দিচ্ছে। এটা বলতে কঠিন, শুনতেও কঠিন লাগে। তো এখন মূল কথা যেটা, সেটা হলো এই পরিশুদ্ধ কোরআনটা, পরিপূর্ণ কোরআনটা আমাদের স্টেপ বাই স্টেপ, 1 by 1, 1, 2, 3, 4 করে আয়াতের সরল এবং সঠিক অনুবাদ জেনে আস্তে আস্তে ধাবিত হতে হবে। তাহলে আমরা কোরআনের সকল বিষয় জানতে পারবো, বুঝতে পারবো। কোনো কঠিন হবে না, কিন্তু একদিনে সব বলাও যাবে না, ধরাও যাবে না, মানাও যাবে না। একবারে 33 দিয়েছেন যে না, এটা গেলাম যে এই ব্যাপারটা হলো আমাদের সমাজে ইদানিং খুব চলতেছে। আর একটা বিষয় আমি একটু টাচ দেবো, তারপর আমরা অনেকটা চেঞ্জ, আমাদের একটা ধারণা চলে আসছে। আরেকটা হলো এই যে দোয়া মোনাজাত, দোয়া মোনাজাত দুটাই প্রার্থনামূলক। দোয়া আর মোনাজাতের মধ্যে পার্থক্য আছে। দোয়া হলো অ্যাডভান্স উন্নতির জন্য, বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণের জন্য, এটা দোয়া। আর মাগফিরাত মোনাজাত হলো আমরা যে পাপটা করে ফেলেছি, এই পাপটা থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে যেটা প্রার্থনা করা হয়, এটাকে মোনাজাত বলে। নাজাত থেকে মোনাজাত, নাজাত মানে আমাদের করে ফেলছি, একটা পাপ ঘটে গেছে, এই হওয়া পাপটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, যেটা আপনার পরিত্রাণের জন্য চাওয়া হয়, এটা নাম হলো মোনাজাত। তো কোরআনের দোয়া করার আদেশও আছে, মোনাজাত করার আদেশও আছে, এককভাবেও আছে, জামাতেও আছে, সামষ্টিকভাবেও আছে,
জোরেও আছে, আস্তেও আছে। এগুলো দলিল আমরা পাবো পর্যায়ক্রমে সূরা মুহাম্মদের 19, সূরা মুমিনের 60 সহ অনেক জায়গায়। কিন্তু আমাদের দেশের লোকেরা কয় এককভাবে মুরাদ করো, জামাতে করা যাবে না, অনুষ্ঠানে করা যাবে না, বেদাত, নবীর আমলে ছিল না। আরে নবীর আমলে কোরআন ছিল না? কয় হ্যাঁ ছিল। তো কোরআনেই তো বলা আছে দোয়া করার কথা, মুরাদ করার কথা। এককভাবেও আছে, সামষ্টিকভাবেও আছে। আল্লাহ নবীকে বলেছেন, হে নবী তুমি তোমার নিজের জন্য এবং দুনিয়ার যত মুমিন নারী আছে সকলের জন্য দোয়া চাও, ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ যদি নবীকে আদেশ করে, নবী কি সবার জন্য করে নাই? তাহলে এটা কি এই এখনকার বেদাত না নবীর আমল থেকে আসছে? কোরআন যেহেতু আজ থেকে 1448 বছর আগে ঘটনা। হ্যাঁ, তা এইভাবে আমাদের এই যে দোয়া মোনাজাত, তারপরে আপনার এই যে রাসূল বংশীরে হওয়া যাবে না, এটা সেটা, তারপরে কি এই যে সালাম, মিলাদ, কিয়াম, সালাম, এগুলো করা যাবে না। এগুলো তো কমন বিষয়। এছাড়া কোরআনে আরো অনেকগুলো সাবজেক্ট আছে। কোরআনে আমাদের দেশের লোকরা তো বলছে কেউ 3টে, কেউ 5টা, কেউ 6টা, 6 উসুল, কেউ বুনিয়াদ ইসলাম আলা খামসিন, 5 পিলার্স অফ ইসলাম। আর আমি তো কোরআন A to Z একেবারে ডিপলি যাচাই বাছাই করে রিসার্চ করে পেয়েছি 16টা সাবজেক্ট। কয়টা সাবজেক্ট? 16 সাবজেক্ট। এই 16টা সাবজেক্ট আমাদের জানতে হবে, বিশ্বাসও করতে হবে এবং বাস্তব জীবনে কাজে কর্মে তা বাস্তবায়ন করতে হবে, প্র্যাকটিক্যাল করার মধ্য দিয়ে। থিওরিক্যাল মানে জানা, আর কাজে রূপান্তর করার নাম হলো প্র্যাকটিক্যাল। তা আমরা তো সেদিকে যাচ্ছি না। ব্যাপারটা বুঝতে পারলেন? তো মোটামুটি আমি আমার বক্তব্য আজকে এখানে শেষ করতে চাচ্ছি। আর স্যারের বক্তব্য শুনবো। আমাদের আরও 2-1টা বিষয় আছে, 5 মিনিট 10 মিনিট করে। আর আমি আপনাদেরকে সবচেয়ে যে বিষয়টা বোঝাতে চেষ্টা করছি সেটা হলো আমাদের হতে হবে রেগুলার, নিয়মিত এবং পরিমিত, আর টাইম মেনটেন করতে হবে। 3টা থেকে 5টা, 2টা ঘন্টা আমরা জীবন থেকে যদি দিতে না পারি সপ্তাহে। আর একটা হলো ইনভাইটেশন, দাওয়াত, নক করা, কল করা, 2 জন 4 জন 10 জন 20 জন সর্বোচ্চ। কারণ নিজে বাঁচলে হবে না, আল্লাহ বলছে নিজে বাঁচো, অন্যকে বাঁচার জন্য দাওয়াত দাও। অনেকে প্রশ্ন করেছেন দাওয়াত তো কিছু বুঝে না, কেমন দাওয়াত দেবো? বলে আমি বুঝি না বিধায় ওখানে যাই। আপনিও বুঝেন না বিধায় আসেন, এইখানে গেলে জানা যায়। শেষ। মানে আমি জানি না, এইভাবে দাওয়াত দেবেন। তো আমার বক্তব্য এখানে শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যাদের অনেক দূরের, একেবারে ইমার্জেন্সি, 2 জন আমাদের গেস্ট বিরামপুরের, আপনাদের ছুটি, আর বাকিরা বসেন। আর কিছু বক্তব্য